আসসালামু আলাইকুম। আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যা ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। আজকের রেসিপি হলো কোপ্তা ডিমের পোলাও। কোপ্তা ডিমের পোলাও বানানোর জন্য আমাদের যা যা লাগবে তা হলো পোলাওয়ের চাল, আলু ও গাজর। মশলার মধ্যে লাগছে আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর শাহি জিরা। এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি এবং সেই অনুযায়ী মশলা নিয়েছি। আরও লাগছে ডিম ও বেরেস্তা। আর এখন কোপ্তা বানানোর জন্য নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস, মসুর ডাল। মসুর ডালটা আমি আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর লাগছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, মরিচ, লেবুর রস, লবণ, ডিম ও গরম মশলার গুঁড়া। মাংসের থেকে ডালের পরিমাণ কম হলে কোপ্তার স্বাদ বেশি হয়। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর একটা ডিম আমি ফেটে নিব। এই ডিমটা আমি একসাথে মিশাবো না, অল্প অল্প করে মিশাবো যেন কোপ্তার মিশ্রণটা পাতলা হয়ে না যায়। প্রথমে আমি একটু মিশাবো এবং লাগলে পরে বাকিটা মিশিয়ে দেব। এখানে মশলার পরিমাণ আমি উল্লেখ করলাম না, কারণ যে যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এখন যে তেলে বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলে আলু আর গাজর ভেজে নেব। আলু ও গাজর ভাজা হলে ডিমও একটু ভেজে নেব। এখন কোপ্তাগুলো ভাজার পালা। কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে আমি রাইস কুকারে রান্না করব, আপনারা চুলাতেও রান্না করতে পারেন। রাইস কুকারের প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব এবং এতে মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো ভাজা হলে এতে আদা রসুনের পেস্ট আর বেরেস্তা দিয়ে একটু কষিয়ে তাতে কোপ্তাগুলো দিয়ে দিব। কোপ্তা কষানো হলে আলু ও গাজর দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর চাল দিয়ে এতে গরম পানি দিয়ে দিব এবং ডিম ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রান্না করব। এই তো আমার কোপ্তা ডিমের পোলাও রেডি। উপরে এখন একটু বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে উপরে একটু ঘিও দিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।